দেশের অন্যান্য জায়গার পাশাপাশি বরাহনগর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল ও প্রাক্তন পুরমাতা সরমা পালের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল নেতাজি জয়ন্তী। নেতাজি জন্মোৎসব কমিটির পরিচালনায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালিত হল। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে জন্মজয়ন্তীর সূচনা করেন রামকৃষ্ণ পাল ও সরমা পাল। প্রতিবারের মতো এবারও রামকৃষ্ণ পালের উদ্যোগে পুরুষ এবং মহিলাদের রোড রানের আয়োজন করা হয়েছিল। ছিল দিনভর নানান অনুষ্ঠান। নেতাজি জয়ন্তীতে একদিকে যেমন প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জানানো হয়, তেমনি এলাকার গুণীজনদেরও সংবর্ধিত করা হয় রামকৃষ্ণ পালের উদ্যোগে। এদিন রামকৃষ্ণ পাল বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে ভারতবর্ষকে গড়ার স্বপ্ন দেখতেন, সেভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৩৫ বছর ধরে আমরা এই নেতাজি পার্কে আমরা ২৩শে জানুয়ারি ২৬শে জানুয়ারি মানে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি। সকালবেলায় দৌড়, বিকেল ৩টের সময় আঁকা প্রতিযোগিতা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদগ্ধ ব্যক্তিত্বদের সম্মান প্রদান। কেন করি? নেতাজি সুভাষচন্দ্র বসু বীর সৈনিক সেনানী, সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে ব্রিটিশ ভারত থেকে চলে গেছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতেন, ব্রিটিশকে তাড়ানো ত্বরান্বিত হতো না। তিনি একমাত্র ব্যক্তিত্ব বলেছিলেন যুব সমাজকে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সত্যি ভারতবর্ষের অগণিত যুব সমাজ রক্ত দিয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ব্যানরের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের কুরবানি দিয়ে আজকে ভারতবর্ষের স্বাধীনতা। কিন্তু সেই স্বাধীনতাকে এই যাবৎ আমরা টিকিয়ে রেখেছি। কিন্তু কিছু চক্রান্তকারী শক্তি, স্বার্থান্বেষী ব্যক্তিত্ব এই ভারতবর্ষের যে মানচিত্র, এই মানচিত্রকে টুকরো টুকরো করা চক্রান্ত করছে। আজকে কিন্তু এই দিনটাতে আমরা বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র ত্যাগ এবং প্রতীক্ষাকে আমাদের সকলকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তবে কিন্তু ভারতবর্ষ বেঁচে থাকবে। নেতাজির স্বপ্ন আদর্শকে আমরা তুলে রাখতে পারবো। আরো দরকার, আমাদের অনেক যুব সমাজ নেতাজি সম্বন্ধে অনেকেই জানেন না। তার কি ত্যাগ প্রতীক্ষা! তিনি একমাত্র ব্যক্তিত্ব, কচ্ছ থেকে কোহিমা একটা সেনা বাহিনী তৈরি করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য। এইরকম ব্যক্তিত্ব সারা ভারতবর্ষে এখনো তৈরি হয়নি। তার জন্য নেতাজিকে স্মরণ করি এবং লোককে বোঝাবার চেষ্টা করি। সত্যি কথা, নেতাজি তো আমরা দেখিনি, কিন্তু আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ সংগ্রাম অন্ততপক্ষে কিছু, কাউর পূরণ হয় না, কিন্তু কিছুটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। কারণ একটা সর্বশক্তি জগদ্দল পাথর যেভাবে বাংলার বুকে গেড়ে বসেছিল, মানুষকে সর্বশান্ত লুণ্ঠন করেছে, সেই শক্তি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। অর্থাৎ সেই জায়গাটায় কিছু সমর্থক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এই নেতাজি ক্লাবে আমি আসি, এবারও এসেছি। এর মূল উদ্যোক্তা হচ্ছে রামকৃষ্ণ পাল এবং সরলা পাল এবং সব বন্ধুরাই, পৌরসভা এবং সমস্ত বন্ধুরাই এর মধ্যে থাকেন। লক্ষ্য আমাদের একটাই, স্বাধীনতা ভারতবর্ষে যারা ধর্ম নিয়ে ভারতবর্ষকে টুকরো করতে যায়, জাতপাতের নামে যারা বজ্জাতি করছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের একতা ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে এর বিরুদ্ধেই আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। নেতাজির পথে, মহাত্মা গান্ধীর পথে আমরা পূর্ণতা লাভ করতে চাই। প্রত্যেক মানুষের জন্য শিক্ষা, প্রত্যেক মানুষের জন্য খাদ্য, প্রত্যেক মানুষের জন্য সামাজিক ব্যবস্থা, প্রত্যেক মানুষকে নিয়ে তার মুক্তির পর মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলা শুরু হয়েছে, তাই তো আজকে ভারতবর্ষে একজনের নাম মমতা ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করা। তাই আমরা বলি, নেতাজির পথেই আমরা এগিয়ে যেতে পারবো। ভারতবর্ষে আমরা আগামী দিন মমতাই ভারতবর্ষের নেতৃত্ব করবে। দারিদ্রতার বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে, একতার পক্ষে, ঐক্যতার পক্ষে, ধর্মের বজ্জাতির বিরুদ্ধে এবং ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে মমতাই পারবে সুন্দর ভারত, ঐক্যবদ্ধ ভারত, শক্তিশালী ভারত করতে। জন্য রামকৃষ্ণ পালকে আমি অভিনন্দন জানাই। নিয়ম করে প্রতি বছর 4 দিন ধরে নেতাজি জন্মোৎসব পালন করেন, এটা অসাধারণ।
বরানগরে এই অনুষ্ঠানে থাকাটা নতুন, কিন্তু আবেগটা পুরনো। কারণ আজকের বিশেষ দিনে আমি যেটা বললাম স্টেজ থেকেও, যে আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক তার ব্যাপারে যাতে জানুক, এবং ছোট ছোট বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে। যেরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম, আজকে কি বলো তো, বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই আমরা, যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো, আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে, অথচ হিস্ট্রি সম্পর্কে শিখতেও পারছে। এটাই চাই আমরা। নেতাজি জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। সে সঙ্গে ছিল বসে আঁকো প্রতিযোগিতা এবং নৃত্যানুষ্ঠান। সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে দেশ তথা রাজ্যের বিভিন্ন মনীষীদের জন্মদিবস এবং মৃত্যু দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকেন রামকৃষ্ণ পাল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাও তার অন্যথা হলো না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।